আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার সোয়ান কর্তৃক আয়োজিত প্রকৃতি বনাম প্লাস্টিক ক্যাম্পেইনে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার রোধকল্পে সচেতনতামূলক প্রদর্শনী। তারা এখানে সুন্দর একটা প্রতিকৃতি বানাইছে আহ, যেটা দেখাচ্ছে যে প্লাস্টিক কিভাবে গাছের ক্ষতি করে। দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কারণে। এছাড়া প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি কাসিম, প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি মানুষের ফুসফুসের প্রতিকৃতি। আজকে আমাদের প্রদর্শনীর বিষয় হচ্ছে প্রকৃতি বনাম প্লাস্টিক। আমরা এটা দেখাতে চাই যে আমাদের প্লাস্টিকের শুধু ব্যবহার না, প্লাস্টিকের যে অব্যবস্থাপনা আমরা যেখানে সেখানে ফেলে রাখি, যার কারণে প্রকৃতি কিভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন ওইখানে একটা কচ্ছপ কিছু মাছ প্লাস্টিকে জর্জরিত দেখা যাচ্ছে। আমরা এটা বোঝানোর চেষ্টা করছি সমুদ্রের প্লাস্টিক কিভাবে ক্ষতি করে। এখানে দেখছেন যে প্লাস্টিক আবর্জনা মধ্যে একটা গাছেও প্লাস্টিক আমরা প্রতিভাবে দেখাইছি যে বনভূমির জন্য প্লাস্টিক কতটা ক্ষতিকর। ওইখানে একটা তিমি মাছের প্রতিকৃতি বানানো হয়েছে। তো প্লাস্টিকের কারণে এই এই প্রজাতির তিমি মাছটা স্পারমোহেন বলে, এরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, পৃথিবী থেকে হারাই যাচ্ছে। এখানে একটা ফুসফুস তৈরি করা হয়েছে। এই ফুসফুসের মধ্যেও আমরা সিগারেটের প্যাকেট ট্যাকেট দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এটার প্রভাবটা কিরকম। আর আমাদের আরেকটা আর্ট ওয়ার্ক আছে, ওইখানে একটা পৃথিবীর একটা প্রতিকৃতি আছে যেখানে লেখা আছে দের ইজ নো প্ল্যানেট বি, মানে আমাদের পৃথিবী একটাই, আমাদের প্ল্যানও একটাই। আমরা বারবার এইটা পরিবর্তন করতে পারবো না, আমাদেরকে একটা পৃথিবীকে রক্ষা করতে হবে। এছাড়া প্লাস্টিক আমরা কিভাবে সংগ্রহ করছি, এই প্রদর্শনীটা কিভাবে হচ্ছে, এই বিষয়ক ছবিগুলো আমাদের এখানে আছে। প্লাস্টিক বিষয়ে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের যে উক্তিগুলো আছে সেগুলো এখানে আমরা প্রদর্শন করার চেষ্টা করছি, যাতে মানুষ প্লাস্টিক তো ব্যবহার করবে কিন্তু সেটা যেন সচেতনভাবে ব্যবহার করে, যেখানে সেখানে ফেলে না রাখে। এটাই আমাদের উদ্দেশ্য। তো আজকে আজকে এখানেই শেষ করছি। আমরা দেখেন আসলে একটা শ্রেণী পরিবেশকে নষ্ট করছে, আবার আরেকটা শ্রেণী কিন্তু আমরা পরিবেশ নিয়ে ভাবছি। তো এই কার্যক্রমগুলো চলুক, অব্যাহত থাকুক, সেই কামনায়।